হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর নিশ্চয়ই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি আপনাদের আজকে কি শেখাতে যাচ্ছি। আমি মূলত Adobe Illustrator এর যে অ্যাডভান্স টুলের কাজগুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিয়েছি যেটা কিনা 1920 বাই 1080 সাইজের। এখন রেক্টেঙ্গেল সিলেক্ট করব এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আর্টবোর্ড সাইজে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। দেন আমরা টেক্সট টুল সিলেক্ট করব এবং যে ওয়ার্ডটাকে পেপার কাট ডিজাইন করব সেই ওয়ার্ডটাকে টাইপ করব। টেক্সটটাকে শিফট প্রেস করে যতটুকু ছোট বড় প্রয়োজন করে নিব। এবার অল্ট হোল্ড করে মাউসের লেফট বাটন প্রেস করে ড্র্যাগ করে ডুপ্লিকেট করে নিব। আমি আরও দুইটা এক্সট্রা ডুপ্লিকেট করতেছি কারণ আমি আরও দুই ধরনের পেপার কাট ডিজাইন দেখাতে চাচ্ছি। এবার প্রথমে যে টেক্সটটা আছে সেটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইন করে নেব। ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেলে এবার পেন টুলটাকে সিলেক্ট করে মাঝ বরাবর একটা আমরা লাইন আর্ট করে নেব। এবার লাইনটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট, দেন পাথ, এরপর দেখতেই পাচ্ছেন ডিভাইডেড অবজেক্ট ভ্যালু নামে যেটা আছে সেটাকে সিলেক্ট করব। এবার আমাদের টেক্সটটা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা অবজেক্টে গিয়ে আনগ্রুপ করে নেব। এখন উপরের অর্ধেক টেক্সটটাকে আমরা সিলেক্ট করব, করে নিয়ে এর কালার দিয়ে দেবো হোয়াইট কালার, আর নিচে যে অর্ধেক আছে সেটাকে সিলেক্ট করে সিলভার কালার দিয়ে দেব। এবার আমরা হোয়াইট অংশকে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব এবং একইভাবে নিচের অংশটুকুকে গ্রুপ করে নিব। এবার প্রথম টেক্সটটা সিলেক্ট করা অবস্থায় মাউসের রাইট বাটন প্রেস করে আমরা অ্যারেঞ্জ নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ব্রিং টু ফ্রন্ট, এখানে ফন্টে নিয়ে চলে আসবো। এবার সেকেন্ড যে টেক্সটটা আছে ওটাকে আমরা ফার্স্ট টেক্সটের নিচে প্লেস করে দেব। হোয়াইট কালার টেক্সট সিলেক্ট করা অবস্থায় আমরা এবার চলে যাব সরাসরি ফ্রি ট্রান্সফর্ম যে টুলটা আছে ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা মাঝ বরাবর একটু টেনে বাইরের দিকে বের করে আনব। আপনার যতটুকু লাগে মানে মনে হবে যে টেক্সটটা ঠিক বাইরের দিকে বের হয়ে আছে। এবং একইভাবে নিচের অংশটুকুকে আমরা কাজ করে নিব। যাই হোক, আমাদের প্রথম পেপার কাট ডিজাইনটা হয়ে গেল। ঠিক একইভাবে আমরা নিচের পেপার কাট ডিজাইনটাই করব, শুধু লাস্টে একটু পার্থক্য আছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এতক্ষণ যে কাজগুলো আমরা করেছি তা প্রথম পেপার কাট ডিজাইনের মতোই। এখন শুধু এখানে একটু পার্থক্য আছে, সেটা আপনাকে আমি দেখাচ্ছি। প্রথম পেপার কাট ডিজাইনের সময় আমরা উপর থেকে টেনে নিচের দিকে এনেছিলাম, বাট এখানে শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে আমরা নিচ থেকে টেনে বাইরের দিকে বের করে আনবো।
যাই হোক, শেষ হলো আমাদের ভিডিওটা। আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আর যদি কখনো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এটাই আমার প্রথম ভিডিও। আশা করি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা এইভাবে পাশে থাকলে আমি নেক্সট ভিডিও বানাতে সাহস পাবো। তো থ্যাংক ইউ বন্ধুরা। আসসালামু আলাইকুম।